এই দেশের সবচাইতে বড় মুক্তিযুদ্ধের কর্তৃপক্ষ, ঠিকাদার, দাবিদার, লুটপাট, খুন, ধর্ষণের হোতা শেখ হাসিনার নিয়োগকৃত আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন যত অপকর্ম করছে, এগুলো কার জন্য করছে? শেখ হাসিনার জন্য, শেখ পরিবারের জন্য, আওয়ামী লীগের জন্য, নাকি নিজের জন্য? তবে যার জন্যই করুক, এগুলো চরম অসৎ কাজ, জাতিকে ধোঁকা দেওয়ার কাজ এবং জাতিকে অসম্মানিত করার কাজ। কারণ এই জাতির গরিব কামার কুমার খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় তার বউ বাচ্চা মা বাপেরা চলে, তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ হয়। আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত এক কামলার কথা বলি। সে ছিল একজন পিয়ন। আপনারা পত্রিকা দেখেছেন, 26টা বাড়ির মালিক হয়েছে সে, 26টা বাড়ির মালিক। শেষ পর্যন্ত সে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পর 3 মাস পর জামিনও পেয়েছে। জামিনে পাওয়ার পরেই তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আবু তালেব ওই সাংবাদিকের নাম, জিজ্ঞেস করেছিল, আচ্ছা ভাই, বাড়ি মানুষের দরকার আছে, তাই বলে 26টা, আপনি 26টা বাড়ি করলেন? তো সে একটা সংক্ষেপ সরল উত্তর দিয়েছে, ভাই, বাড়ি করার একটা নেশা ছিল, একটা বাড়ি যখন করেছি এরপর নেশা পড়ে গিয়েছে, মনের ভিতরে নেশা চলে এসেছে, একটার পর একটা করেই চলেছিলাম। তো ওই জামিনে থাকা অবস্থায় একদিন আল্লাহ তাকে নিয়ে গেল, মারা গেছে সে। সুখ কৌতূহল বশত সেই সাংবাদিক আবার তার বাড়িতে গেল, গিয়ে জানতে পারলো সে 2টি বিয়ে করেছে, আরেকটি বিয়ে করেছে। এখন বড় স্ত্রী, আগের স্ত্রী, তার লাশ দাফন করতে দিচ্ছে না, লাশ উঠানে পড়ে আছে। এর মধ্যে 2বার বৃষ্টি এসেছে। এলাকার মুরব্বীরা, মসজিদের ইমাম, কিছু আত্মীয় স্বজন প্রবলভাবে অনুরোধ করেছে লাশটা দাফন করতে দেন, পিঁপড়া ধরে যাচ্ছে। কিন্তু বড় স্ত্রী এবং তার সন্তানেরা কোনোভাবেই লাশ দাফন করতে দিবে না, কারণ তার যে সম্পদ আছে তার সমবন্টিত নয়, সমানভাবে 2 স্ত্রীর মধ্যে ভাগ করা নয়। তার ধারণা ছোট স্ত্রীকে বেশি সম্পদ দিয়ে গিয়েছে। তখন সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কেউ লাশ দাফন করতে দিচ্ছে না। একবার ভেবে দেখেছেন, চাকরিতে ঢোকার পর স্বপ্ন ছিল মা বাপকে সে একটা বাড়িতে ঘুমাতে দিবে, স্বপ্ন। তারপর নেশা পেয়ে গিয়েছে। কার জন্য, কি নেশা, বুঝতে পেরেছেন? 26টা বাড়ি, 20টার উপরে বাড়ি, কার জন্য করছে এসব? এখন তার লাশটাই দাফন করতে দিচ্ছে না। এরপর আরেকটি ঘটনা, আরেক সাংবাদিক একদিন দুদকে গেলেন, গিয়ে দেখলেন 84 বছর বয়স্ক এক বৃদ্ধ সেখানে বসে আছেন। তো সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনাকে তো আমি চিনি, আপনি বেশ পদস্থ কর্মকর্তা ছিলেন, সিনিয়র সচিব ছিলেন, এই বয়সে আপনি দৌড়াদৌড়ি করেন? তখন সাংবাদিকের কানে কানে এসে ওই কর্মকর্তা বলল, তুমি কিন্তু আমার নাতির বয়সী, না এসে আমার উপায় নেই। তারপরে সে চুপ করে গেল। সাংবাদিক আবার জিজ্ঞেস করলো, আপনি কাউকে পাঠাতেন, তাহলেই তো হতো, সিগনেচার যেখানে করা দরকার করে দিতেন, ডিরেকশন দিয়ে দিতেন। সে একটু বিরক্ত এনে বলল, দেখো, তুমি আমার নাতির বয়সী, আমি আমার কর্মজীবনে যা অর্থকড়ি কামিয়েছি তা প্রয়োজনের চাইতে বেশি কামিয়েছি। ওই অর্থ কামাতে গিয়ে আমার ছেলেটাকে আমি পড়াশোনা করাতে পারিনি, কারণ ছেলের মনে চলে গেছে, ঢুকে গিয়েছে যে আমার বাবা যে সম্পদ কামিয়েছে তা আমি খেয়ে শেষ করতে পারবো না। এবং এই টাকা পয়সা ভোগ করার জন্য সে এতই মনোযোগী ছিল যে সে বিয়ে করার পর্যন্ত সময় পায়নি।
তার রুটিন হলো তার ছেলে রুটিন হলো সে রাতের 10টা বাজলেই গুলশান বারে চলে যাবে, সারা রাত মদ টদ খাবে, ফজরের আগ দিয়ে আসবে, এসে ঘুমাবে, সারাদিন শুয়ে থাকবে। এরপরে বিকালে বা সন্ধ্যায় ঘুম থেকে জেগে আমাকে গালাগালি, বাবাকে, তার বাপকে ধুমসে গালাগালি করবে, মাঝে মাঝে মাইর দেয়। 84 বছর বয়সের বাপ তাকে মাঝে মাঝে মাইর দেয়। তখন সে বলল, আমার ছেলেটা মানুষ হয় নাই কেন জানো? কারণ তার বাবার টাকা তার খাবারের টাকার চাইতে বেশি হয়ে গেছে, আর আমি টাকাটা অবৈধভাবে কামিয়েছি। জীবনের হিসাব নিকাশ কি মিলানো যায়? যার জন্য টাকা কামিয়েছেন সে আপনাকে প্রতিদিন মারে, মদ খেয়ে গালাগালি করে, 84 বছর বয়সেও আপনার নিস্তার নাই। টাকা কোথায় বুঝতে পেরেছেন? মানুষ এভাবেই তাদের টাকা পয়সার হিসাবের ব্যাপক ঝামেলা জবরদস্তি করে কত মানুষকে কত ঠেকায় ফেলে অর্থ কামায়, কিন্তু যার জন্য কামায় তার আগে সেই মরে যায়। আল্লাহর তকদিরকে নিশ্চিত করতে চায় তারা। আপনি স্বাভাবিক যতটুকু দরকার ততটুকু আপনার জন্য নির্ধারিত। নিজের কথা একবার ভাবুন তো, ধরেন ঘরে গিয়ে যদি কেউ একবার স্ত্রীকে জিজ্ঞেস করে, আপনার মাকেই জিজ্ঞেস করেন, আপনাকে তো সবচাইতে বেশি ভালোবাসে আপনার মা, স্ত্রী তো আপনার মার চাইতে বেশি ভালোবাসবে না, কখনো না। আপনার মা আপনাকে ছেড়ে কখনো যাবে না, যে আমার মা আমাকে ছেড়ে যায় নাই, আমি একা, আমার মা আমার সাথে রয়ে গেছে, এটাই বাস্তবতা। আপনার মা আপনাকে ছেড়ে যাবে না। এখন আপনি আপনার মাকে জিজ্ঞেস করেন যে মা, আমি যদি চুরি করে আনি তোমাকে খাওয়াই, আরেকজনকে কষ্ট দিয়ে এনে তোমাকে খাওয়াই, তুমি কি এই দায় নিবা? নিশ্চিতভাবে বলবে, আপনার মায়ের যদি জ্ঞান থাকে বলবে যে প্রশ্নই আসে না। হয়তো একটু নরমভাবে বলবে, আপনি যাতে কষ্ট না পান, যে না আনাই ভালো, বা আল্লাহর কাছে বলবো আমি, কিন্তু এই দায় নিবে না। আর যদি স্ট্রং হয় তাহলে স্পষ্ট বলবে যে এই টাকা আমি খাবোই না, ঠিক আছে? এইভাবে আপনি কোনোদিন যদি সুযোগ থাকে জিজ্ঞেস করে দেখবেন, কোশ্চিনকালেও আপনার কোনো অর্থের দায় কেউ নেবে না। আপনি বোনের বাড়িতে বেড়াতে যাবেন, 20,000 টাকার মিষ্টি নেবেন, এই পরিকল্পনায় আজকে অফিসে 30,000 টাকা ঘুষ খেয়ে বসলেন। মিষ্টির মিঠা কিন্তু আজকেই শেষ, কিন্তু আপনার মিঠা চুকিয়ে যাবে মরার পর। সুতরাং পারলে একটা চিপস নিয়ে যান, চুরি করা ঘুষের টাকায় দেওয়ার দরকার নাই। আর নইলে বোনকে দেখতে যাওয়ারও দরকার নাই। হাসরের ময়দানে বোন আপনার দায় নিবে না। বোনকে আপনি ভালোবাসেন, সাধ্য অনুযায়ী তাকে দেন, কিন্তু তার জন্য ঘুষ বা চুরি খাওয়ার বা তার সম্মান বাড়ানোর জন্য ঘুষের টাকা দিয়ে আপনি 20,000 টাকার মিষ্টি নিয়ে যাবেন, দূর কল্পনাবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।